ইস, কি পরিমাণ গরমটাই না পড়েছে। আর এই গরমের দুপুরবেলা যদি কোথাও রেডি হয়ে যাওয়ার থাকে তখন কেমনটা লাগে বলো দেখি। কিন্তু কিছু করার নেই, যেহেতু দরকারটা আমারই ছিল। আর প্রত্যেকদিন সকালবেলা ব্রাশ করতে করতেই চিন্তা করতে থাকি যে আর সকালের খাবারে কি বানাবো আর খাবোটা কি। আর সকালে তো ভাত খেতে আমার একদমই ভালো লাগে না। অনেক ভেবে চিন্তে পরে দুধ দিয়ে অল্প করে সুজি বানালাম, এটা মুড়ি দিয়ে খেয়ে নিই। আর কালই ও বাজার থেকে নিয়ে এসেছিল এই কচুরলতিগুলো। এই কচুরলতি খেতে তো সবারই বেশ ভালোই লাগে, তবে কাটাটা যে আমার কাছে অনেক অনেক ঝামেলা। আর কাটতেও যেহেতু আমার অনেকটা সময় লেগে যায়, তাই সকালের খাবারটা খেয়েই না আমি লেগে পড়েছি এই কচুরলতি কাটতে। কেটে বেছে ধুয়ে আমি স্নানটা করে নিয়েছি, আর আজকে রান্নাটা না শাশুড়ি মাই করছে। আর এখন প্রায় দুপুর 12টার মতোই বাজে, তাই আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি, কারণ আমাদের 12টার দিকে যেতে বলেছিল। কোথায় যাচ্ছি সেটা নয় পরেই বলবো। আর আজকে বাইরে প্রচন্ড রৌদ্র আর তার সাথে গরমটা, তাই আমি এই হালকা পাতলা দেখেই কুর্তিটা পরে নিয়েছি। চুলটা আমার মোটামুটি ভেজাই ছিল, তারপর আমি বেঁধে নিয়েছি, কারণ ওই যে আগেই বললাম গরম। আর তোমরা একবার রাস্তার পরিস্থিতিটা দেখো।